টাইটেল থাম্বনেল দেখে সবাই আশা করি একটু মানে কি বলবো, একটু হয়তো সবাই অবাক হয়েছে যে হট করে বাস থেকে ট্রেনে কীভাবে চলে এলাম। হ্যাঁ, আজকে আমি আমার একটা ব্যক্তিগত কাজে যাচ্ছি হচ্ছে বর্ধমান। আর যাচ্ছি যখন, আর অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও আসে না, তাই ভাবলাম একটু নতুন কিছু তোমাদের সামনে দিই, তোমাদের ভালো লাগে কিনা। তো যাচ্ছি যখন তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব শিয়ালদা থেকে বর্ধমান অবধি একটা ট্রেন জার্নি। আর যে ট্রেনটা আজকে জার্নি করছি সেটা হচ্ছে শিয়ালদা রামপুরহাট মেমু লোকাল। তো সেই ট্রেনে আজকে আমি জার্নি করছি। আর ট্রেন জার্নি সম্বন্ধে বা ট্রেন সম্বন্ধে আমার অভিজ্ঞতাটা একদমই নেই। তো এটা ফার্স্ট টাইম। কোনো যদি ভুল ভ্রান্তি কিছু হয় একটু শুধরে দিও। আর চেষ্টা করব একটা ভালো ভিডিও উপস্থাপন করার, আশা করি ভালো লাগবে। তো চলো কথা না বাড়ি আজকের জার্নি শুরু করি শিয়ালদা থেকে বর্ধমান অবধি। আর যেতে যেতে চেষ্টা করব কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার, যতটা ইনফরমেশান আমি কালেক্ট করতে পারবো। তো চলো কথা না বাড়ি আজকের জার্নি শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে। আর যারা আমার মুখটা দেখে ভাবছো আমি কে, আমি হলাম শুভজিৎ দাস, আজকের ভিডিওর সূত্রধর এবং তোমাদের আজকের ট্রেন জার্নির পার্টনার। তো চলো কথা না বাড়িয়ে আজকের জার্নি শুরু করি। ডিপার্চার টাইম ছিল সেটা ছিল 12টা 5, বাট ট্রেন ছাড়লো 12টা 8-এ, মানে 3 মিনিট লেটে। আর এই মুহূর্তে আছি আমি নারকোলডাঙ্গার পাশে, ঠিক আছে? নারকোলডাঙ্গার পাশে আমরা শিয়ালদা নারকোলডাঙ্গার পাশে ক্রস করছি। তো অফিসিয়ালি ট্রেন আপাতত 3 মিনিট লেট। আর বর্ধমান পৌঁছানোর টাইম হচ্ছে 2:35। তো দেখা যাক ট্রেন কতটা টাইম মেনটেন করে, কতটা এই যে 3 মিনিটের লেট থাকে না সেটা আরও বেড়ে যায় না কী হয় সেটা যাত্রা পথেই বুঝতে পারবো। তো চলো আপাতত ট্রেন ছাড়ছি, জার্নি স্টার্ট করলাম, তোমাদেরকেও জার্নিটা দেখালাম। আর ভিডিও দেখতে দেখতে যাদেরকে বলবো যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আর ফার্স্ট টাইম চ্যানেল ভিডিও করছি, ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিই। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইকটাও করে দেবে, বাট করে যাবে। তো যাই হোক, জার্নিটা শুরু করতে থাকি, কতটা স্টপেজ আছে সব কিছু ইনফরমেশান চেষ্টা করবো শেয়ার করতে। যে ইনফরমেশানগুলো ভিডিওতে হয়তো দিতে পারছি না বা এই মুহূর্তে মনে আসছে না, সেগুলো ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই দেওয়া হবে। তো চলো আস্তে আস্তে জার্নি শুরু করি। আর আমাদের নেক্সট হল্ট হচ্ছে দমদম জংশন। চলো যেতে থাকি। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ আমরা ছাড়লাম, সময় ঘড়িতে বাজছে, এখানে জানাচ্ছি সময় ঘড়িতে বাজছে 12টা 23। এই স্টপেজ হচ্ছে দমদম জংশন, নেক্সট স্টপেজ আসছে। তো এই মুহূর্তে ভাড়া আমার বর্ধমান অব্দি লোকাল ট্রেনের যা ভাড়া সেটাই আমার লেগেছে 25 টাকা ভাড়া লেগেছে। তো চলো আস্তে আস্তে জার্নিটাকে আরও কন্টিনিউ করতে থাকি, নেক্সট স্টপেজের দিকে এগোতে থাকি। আর বাকি ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নেক্সট স্টপেজ হচ্ছে ব্যারাকপুর। ট্রেনের স্পিড নিয়ে নিয়েছে। তো ট্রেন বেসিক্যালি এখন 3 মিনিট থেকে 2 মিনিট লেটে যাচ্ছে। ব্যারাকপুর ঢুকবে এরপরে। আর টোটাল জার্নি কিলোমিটার আমার শিয়ালদা থেকে বর্ধমান অবধি 113 কিলোমিটার জার্নি আজকে আমি এই ট্রেনটাকে কভার করবো। তো চলো জার্নিটাকে আরও কন্টিনিউ করতে থাকতে এবং ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখনও আর কি ভিডিওটাকে যারা লাইক করেন প্লিজ লাইক করে দিও, ভালো লাগলে আপাতত। আর যদি এখন ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে দাও। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করা না
করে যেও। যতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তোমরা আমার সঙ্গে বর্ধমান অব্দি জার্নি ভার্চুয়ালি করতে পারো। আমাদের যাত্রা পথে নেক্সট 5 নম্বর মানে যেখান থেকে মেইন জংশনটা ভাগ হয়ে একদিকে ব্যান্ডেল এবং বর্ধমানের দিকে ঢুকতে চলেছে সেটা হচ্ছে 5 নম্বর হল নয়াটি। ট্রেনটার ঢোকার টাইম ছিল 1টা 2 আর ছাড়ার টাইম ছিল 1টা 5 মিনিট, সরি 1টা 5 9 6 মিনিট। যাই হোক ট্রেন অলরেডি লেট, তো দেখি কটা সময় চলো আস্তে আস্তে যেমন জার্নি করছি ট্রেন জার্নি মানে বুঝতে পারো এক প্রকারই লোকাল ট্রেন জার্নি করছি। আর এই প্রথম আমি তোমাদের সঙ্গে কোনো ট্রেন জার্নি শেয়ার করছি, এতদিন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে বাস জার্নি বা ট্রেন জার্নি শেয়ার করছি। জানি না কতটা তোমাদের ভালো লাগবে। আবারও বলছি যদি কোনো কিছু হয় সেটা অবভিয়াসলি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিও, আর আমাকে ঘুরিয়েও দিও। তো চলো যেতে থাকি। এই মুহূর্তে স্টেশন থেকে ট্রেন ছাড়লো নয়াটি স্টেশন থেকে, আর 3 মিনিটের যে লেটটা দিয়ে শুরু হয়েছিল সেটা এখন আরও 5 মিনিট হয়ে টোটাল 8 মিনিটের লেট যাচ্ছে গাড়ি। এখান থেকে ছাড়ার টাইম ছিল 1টা 3 নয়াটি থেকে, আর সেই ট্রেন ছাড়লো 1টা 11। আর নেক্সট স্টেশন হচ্ছে হরিফা, তার পরবর্তী স্টেশন হচ্ছে হুগলিঘাট, দেন হুগলি মানে। তো চলো আস্তে আস্তে এই ট্রেনটাকে সঙ্গে নিয়ে জার্নিটা করতে থাকি, আর তোমরাও ভার্চুয়ালি আমার সঙ্গে কন্টিনিউ জার্নিটা শেষ অবধি দেখতে থাকো। চলো জার্নিটাকে কন্টিনিউ করতে। আর একটা জিনিস বলে রাখি, 5 নম্বর স্টেশন অবধি মোটামুটি ট্রেন ফাঁকাই ছিল, কিন্তু যখন নয়াটি ঢুকলো মোটামুটি ট্রেন বাসও ফাঁকা ছিল। সামনেটা পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। মোটামুটি ট্রেন ফুল হয়ে গেছে। চলো দেখা যাক আরও সামনের সিচুয়েশান কী অপেক্ষা করছি, কী বৃত্তান্ত। আনপ্ল্যান্ড একটা ভিডিও বলতে পারো। তো চলো দেখা যাক। আমাদের যাত্রাপথের এটা 6 নম্বর স্টেশন হরিফা। ট্রেন এখনও অবধি 8 মিনিট লেট। তো 7 নম্বর স্টেশন হুগলিঘাটের দিকে এগিয়ে যায়, আর এরকমই জার্নিটাকে আস্তে আস্তে কন্টিনিউ করে।
গঙ্গা পেরিয়ে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আমাদের 7 নম্বর হল্ট হুগলি ঘাট। পেছনে ফেলে রেখে এসেছি গোটা উত্তর 24 পরগনা জেলা, আর এই মুহূর্তে চলে এসেছি হুগলি জেলাতে। তো হুগলি জেলার প্রথম স্টেশন হুগলি ঘাট। এই মুহূর্তে ট্রেন অ্যাজ ইউজুয়াল 8 মিনিট লেট রান করছে। ফলো জার্নিটা এরকমভাবে কন্টিনিউ করতে থাকি, আশা করি একটা ভালো ভিডিও তোমাদের সামনে রাখতে পারছি। এই মুহূর্তে আছি ব্যান্ডেল জংশন। ট্রেন অ্যাজ ইউজুয়াল 8 থেকে 9 মিনিট লেট। আর এটা হচ্ছে আমাদের যাত্রাপথে বর্ধমান অবধি 8 নম্বর হল্ট এবং হুগলি ডিস্ট্রিক্টের দ্বিতীয় স্টেশন। তো ওভারঅল জার্নিটা ঠিকঠাকই চলছে, সব কিছু ঠিকঠাক। এটাকেই খেতে খেতে জার্নিটা কমপ্লিট করতে থাকি। আমাদের যাত্রাপথের 9 নম্বর স্টেশন এবং হুগলির 3 নম্বর স্টেশন, যেটা হচ্ছে মগরা। আর ট্রেন এই মুহূর্তে পুরো 23 মিনিট লেটে চলছে। আর ট্রেনের যে প্যাসেঞ্জার যেটা ছিল আগে নৈহাটি অবধি যা ট্রেনের প্যাসেঞ্জার ছিল, তার থেকে এখন ট্রেনের প্যাসেঞ্জার অনেকটা মোটামুটি সিট ক্যাপাসিটি আর ভালোই দেখলাম প্যাসেঞ্জার হচ্ছে। তো চলো জার্নিটাকে এরকমভাবেই কন্টিনিউ করতে থাকি আর চলতে থাকি। এই মুহূর্তে আমাদের দশমতম স্টেশন পান্ডুয়া এবং হুগলি জেলার দ্বিতীয় স্টেশন, চতুর্থ স্টেশন। সব ঘুরেই যাচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম একটু নার্ভাস লাগছে। তো হুগলি জেলার চতুর্থ স্টেশন, আর ট্রেন পুরো 12 মিনিট লেট। তো সেই লেট নিয়ে ট্রেন চলছে। তো দেখা যাক কটার সময় বর্ধমান গিয়ে পৌঁছায়। তো চলো।
আমি বলছিলাম দাঁড়ান 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 প্রায় 113 কিলোমিটার জার্নি করে শিয়ালদা রামপুরহাট মেমু লোকাল এসে পৌঁছালো বর্ধমান। আর এটাই আমার লাস্ট ডেস্টিনেশন ছিল। আমি নেমে গেলাম, ট্রেন 20 মিনিট লেট। আর জার্নি মোটামুটি কি বলবো, আর এই জার্নি ঠিক আছে, কমফোর্টেবল। বর্ধমানে আসার জন্য বাস বাদে যদি ঠিকঠাক যদি কিছু থাকে তাহলে 25 টাকায় ভালো আসার জন্য বেস্ট জিনিস। তো চলো আজকের জার্নিটা এখানেই শেষ করছি। ফার্স্ট টাইম ট্রেন জার্নি করলাম, কেমন লাগলো একটু জানিও। আর ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে জানিও, আবার করব। তো চলো আবার ট্রেন জার্নি করব। তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো নেক্সট জার্নিতে। আর ভালো লেগে থাকলে লাইক, না লাগলে ডিসলাইক, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।